শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় থেকে। এই অধ্যায়টি হলো পঞ্চম অধ্যায়, সরল সমীকরণ। আমরা এই অধ্যায়টি শেষে সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবো, এরপর সরল সমীকরণ ব্যাখ্যা করতে পারবো এবং তা সমাধান করতে পারবো। বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবো এবং সেসব সমীকরণ সমাধান করতে পারবো। তো প্রথমেই চলো আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক বহুনির্বাচনী প্রশ্নে চলে যাই। আমরা এখানে প্রথমেই প্রশ্নটিতে একটি সমীকরণ দেখতে পাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে সমীকরণটির চলকের মান নিচের কোনটি। অপশনগুলো হচ্ছে 3, 5, 8 নাকি 11। তো চলো আমরা এই সমীকরণটিকে সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই সমীকরণটিতে x হচ্ছে চলক। এখন আমরা যদি এখানে x এর মান বের করতে চাই, তাহলে আমাদেরকে এখানে x কে রেখে দিয়ে +3 কে পক্ষান্তর করে দিতে হবে। আর আমরা যদি +3 কে পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে -3। আর এখানে 8 থেকে 3 কে মাইনাস করলে আমরা পাই 5। তার মানে এখানে x চলকের মান হচ্ছে 5, তাই এখানে সঠিক অপশনটি হবে 5। এরপর দ্বিতীয় প্রশ্নটিতেও একটি সমীকরণ রয়েছে। আমাদেরকে বলা হয়েছে সমীকরণের মূল নিচের কোনটি। তো চলো আমরা এই সমীকরণটিকে সমাধান করি। আমরা যেহেতু এখান থেকে x এর মান বের করব, তাই প্রথমে আমরা এই x এর সাথে গুণ অবস্থায় থাকা 4 কে পক্ষান্তর করে দিব। আর যেহেতু 4 গুণ অবস্থায় ছিল তাই ভাগ হয়ে যাবে। এখানে 8 কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই 2। তার মানে এখানে x চলকের মান হচ্ছে 2, অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে ক। এরপর তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট 30 টাকা আছে। এখন আমাদেরকে বের করতে হবে মেরির কাছে কত টাকা আছে। তো প্রথমে আমরা এখানে জায়গা করে নিই। এখানে বলা হয়েছে ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। আমরা যদি মেরির টাকাকে x ধরে নিই, আর যেহেতু ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ, তার মানে ম্যাকের টাকা হচ্ছে 2x, অর্থাৎ x এর দ্বিগুণ। আর এখানে বলা হয়েছে তাদের দুইজনের মোট টাকা হচ্ছে 30। তো আমরা যদি তাদের দুইজনের টাকাগুলোকে যোগ করে দেই, তাদের দুজনের টাকার যোগফল হবে 30 টাকা। তো আমরা কিন্তু এখানে সমীকরণ গঠন করে ফেললাম। এখন এখানে একটি x এর সাথে দুইটি x যোগ করলে আমরা পাই 3x = 30। এখন আমরা যেহেতু x এর মান বের করব, তাই এই 3 কে পক্ষান্তর করে দেই। আর এখানে x এর সাথে 3 গুণ অবস্থায় থাকায় ভাগ হয়ে যাবে। এবার আমরা এই 30 কে 3 দিয়ে ভাগ করলে পাই 10। আমরা এখানে x এর মান পেলাম 10। আর যেহেতু আমরা মেরির টাকাকে x ধরে নিয়েছিলাম, তার মানে মেরির টাকা হচ্ছে 10 টাকা, অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে ঘ। এরপর পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার। এখানে যেহেতু আয়তকার বাগানের কথা বলা হয়েছে, আমরা জানি আয়তকার বাগানের পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর এখানে আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার। তার মানে পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 × x + y। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। এরপর পরবর্তী 5 নং প্রশ্নটিতে বলা হয়েছে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে x এর মান নির্ণয় করো। x এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, আর এই x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়। তার মানে 2x এর সাথে 3 যোগ করলে যোগফল 9 হবে। তো এটি হচ্ছে সমীকরণ। এখন প্রথমে আমরা এই 2x কে রেখে দিয়ে 3 কে পক্ষান্তর করে দেই। আর 3 প্লাস থাকায় মাইনাস হয়ে যাবে। এবার আমরা এই x কে রেখে দিয়ে 2 কে পক্ষান্তর করে দিব। আর যেহেতু 2 গুণ অবস্থায় ছিল তাই ভাগ হয়ে যাবে। আর উপরে আমরা 9 থেকে 3 কে মাইনাস করে পাই 6। আর এখানে 6 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 3।
তার মানে এখানে এক্স চলকের মান হচ্ছে 3, অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে ক। এরপর পরবর্তী 6 নং প্রশ্নে একটি সমীকরণ দেওয়া হয়েছে, আর এখানে সমীকরণটির আলোকে অপশনে 3টি তথ্য দেওয়া হয়েছে। প্রথম তথ্যটি হচ্ছে চলক একটি। আমরা কিন্তু এই সমীকরণটিতে একটি মাত্র চলক দেখতে পাচ্ছি, এই চলকটি হচ্ছে এক্স, তার মানে এখানে প্রথম তথ্যটি সঠিক। আর দ্বিতীয় অপশনটিতে বলা হয়েছে চলকের সূচক 1, এখানে এই তথ্যটিও কিন্তু সঠিক, কারণ এখানে এক্স চলকের সূচক হচ্ছে 1। আর সবশেষ তথ্যটি হলো চলকের মান 2। তো চলো আমরা এই চলকটির মানটি বের করে নিই। এখানে প্রথমেই আমরা এই 6x-কে রেখে দিয়ে +3-কে পক্ষান্তর করে দিব, আর +3-কে পক্ষান্তর করলে হবে -3। এবার আমরা এই x-কে রেখে দিয়ে গুণ অবস্থায় থাকা 6-কে পক্ষান্তর করে দিব, আর গুণ অবস্থায় থাকার কারণে এই 6 হয়ে যাবে ভাগ, আর উপরে 9 থেকে আমরা 3-কে মাইনাস করে পাই 6, আর এখানে 6-কে 6 দ্বারা ভাগ করে আমরা পাই 1। তার মানে এখানে x চলকের মান হচ্ছে 1, তাই আমরা বলতে পারি এই তথ্যটি সঠিক নয়, অর্থাৎ এখানে সঠিক অপশনটি হচ্ছে ক, অর্থাৎ 1 ও 2। এরপর পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে এ বি সি যে কোনো সংখ্যা এবং এর সমান যদি বি হয়, তাহলে নিচের কোন তথ্যগুলো সঠিক? এসি সমান বিসি, এ প্লাস সি সমান বি প্লাস সি, এ মাইনাস সি সমান বি মাইনাস সি। এখানে এই তিনটি সংখ্যার মধ্যে যদি এ এবং বি সমান হয়, তাহলে তিনটি তথ্যই সঠিক। তার মানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। এরপর বলা হয়েছে নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। প্রথমে 8 নং প্রশ্নে বলা হয়েছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত? এখানে বলা হয়েছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। আমরা যদি এখানে ছোট সংখ্যাটিকে x ধরে নেই, তার মানে বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যার 4 গুণ, অর্থাৎ x এর 4 গুণ, আর x এর 4 গুণ হচ্ছে 4x। তার মানে বড় সংখ্যাটি হচ্ছে 4x এবং ছোট সংখ্যাটি হচ্ছে x। তাই আমরা বলতে পারি বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত 4:1, অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে ঘ। আর পরবর্তী 9 নং প্রশ্নটিতে বলা হয়েছে ছোট সংখ্যাটি কত? আমরা এখানে ছোট সংখ্যাটিকে ধরে নিয়েছিলাম x, আর বড় সংখ্যাটি যেহেতু ছোট সংখ্যার 4 গুণ, তার মানে বড় সংখ্যাটি হবে 4x, আর এই দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 30। তো এখন চলো আমরা এই সমীকরণটি থেকে x চলকের মান বের করি। এখানে 4টি x থেকে একটি x মাইনাস করলে আমরা পাই 3x। এবার যদি আমরা এই x-কে রেখে দিয়ে 3-কে পক্ষান্তর করে দেই, এখানে x এর সাথে 3 গুণ অবস্থায় থাকায় ভাগ হয়ে যাবে, আর 30-কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 10। তার মানে আমরা x এর মান হিসেবে পেয়েছি 10। আর যেহেতু আমরা এই x-কে ছোট সংখ্যা ধরেছিলাম, তার মানে ছোট সংখ্যাটি হচ্ছে 10, অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে খ। এরপর 10 নং প্রশ্নটিতে বলা হয়েছে বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনল। পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। এখন নিচের তথ্যগুলো লক্ষ্য করো। প্রথম তথ্যটি হলো খাতার দাম 3x টাকা। এখানে পেন্সিলের দাম ছিল x টাকা এবং খাতার দাম ছিল পেন্সিলের দামের দ্বিগুণ, তার মানে খাতার দাম হবে 2x টাকা। তাই আমরা বলতে পারি প্রথম অপশনটি সঠিক নয়। আর দ্বিতীয় অপশনটি হলো প্রশ্নমতে সমীকরণ x + 2x = 30। এখানে পেন্সিলের দাম ছিল x টাকা এবং খাতার দাম ছিল পেন্সিলের দামের দ্বিগুণ, অর্থাৎ 2x টাকা। আর এই খাতা এবং পেন্সিলের মোট দাম ছিল 30 টাকা। তার মানে এই সমীকরণটি সঠিক। আর সবশেষ তৃতীয় তথ্যটি হলো খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা। যেহেতু খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ, তার মানে এই অপশনটিও সঠিক, অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে 2 ও 3।
এরপর পরবর্তী 11 নং প্রশ্নটিতে বলা হয়েছে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24 হলে 1 নংয়ে বলা হয়েছে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি নিচের কোনটি? যেহেতু দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তার মানে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি হবে 16। যেহেতু 8 এবং 16 যোগ করে আমরা 24 পাই, তার মানে সঠিক অপশনটি হচ্ছে এই 16। আর 2 নংয়ে বলা হয়েছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে। এখন আমরা যদি সংখ্যাটিকে x ধরে নিই, তাহলে সংখ্যাটির দ্বিগুণ হবে 2x, আর এই সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল একই থাকবে। তার মানে 6 যোগ করলে যোগফল 24ই থাকবে। তাহলে প্রথমে আমরা এখানে 2xকে রেখে দিয়ে 6কে পক্ষান্তর করে দিব, আর 6 যোগ থাকায় হয়ে যাবে বিয়োগ। এরপরে xকে রেখে দিয়ে x এর সাথে গুণ অবস্থায় থাকা 2কে পক্ষান্তর করে দিব, 2 গুণ অবস্থায় থাকায় ভাগ হয়ে যাবে। আর 24 থেকে 6 বিয়োগ করে আমরা পাই 18, আর এই 18কে 2 দিয়ে ভাগ করে আমরা পাই 9। তার মানে সংখ্যাটি হচ্ছে 9, অর্থাৎ ক্ষয়ের অপশনটি সঠিক। আর সবশেষ 3 নংয়ে বলা হয়েছে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। এখন আমরা যদি সংখ্যাটিকে x ধরে নেই, আর এই x থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হবে প্রদত্ত যোগফলের অর্ধেক, অর্থাৎ 24-এর অর্ধেক। এখানে 24-এর অর্ধেক হচ্ছে 12। এবার আমরা যদি xকে রেখে দিয়ে -4কে পক্ষান্তর করে দেই, তাহলে -4 হয়ে যাবে +4। আর এই 12 এবং 4 যোগ করে আমরা পাই 16। তার মানে সংখ্যাটি হচ্ছে 16, অর্থাৎ সঠিক অপশনটি হলো গ। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 12 থেকে 23 পর্যন্ত সমীকরণগুলোর সমাধান করব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।